হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আর আমিও তোমাদের ছোট্ট বড় সবার আশীর্বাদে খুব 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 ভালো আছি। তাই তো তোমাদের কাছে চলে এসেছি ছোট্ট একটা ব্লগ নিয়ে। আর তোমাদের সবাইকে আমার এই রিতাস ডেলি ব্লগ চ্যানেলে, ছোট্ট একটা চ্যানেলে তোমাদেরকে স্বাগতম। তো চলো ব্লগটা শুরু করা যাক। দেখো আমরা এটা হচ্ছে বৈকাল বেলার ভিডিও। ভাতটা খেয়ে একটু শুয়েছিলাম, তখন এসে দেখি ওরা সব বলছে আম পারবো, চলো আম পেড়ে দাও গা। তো ওরা এত বড় এই যে লগাটা আছে না, লগাটা ওরা সামলাতে পারছিল না, সেই জন্য আমি আবার বেরিয়ে এসে ওদেরকে কিছু আম পেড়ে দিলাম। ওরা এই আমগুলো সুপুরি করবে, সুপুরি করে আমগুলো খাবে। তো কেউ চাটনি করতে নিল দুটো, কেউ সুপুরি খেতে নিল, সবাই মানে যে যার মতো নিয়ে গেল। তো এটা হচ্ছে অন্য একটা গাছ, এটা দেখায় তোমাদেরকে। এটাতে কত আম ধরে আছে। এই গাছটা না একটাও আম কেউ পারেনি, মানে এই গাছটার আম আমরা মানে কাউকে হাত দিতে দিইনি আর কি। আর একটা যে গাছটা আম পাচ্ছিলাম, সেই গাছটার আম গোটা পাড়ায় খায়, কাউকে কিছু বলা হয় না, সেই জন্য এই গাছটায় কেউ হাতও দেয় না। আর এই গাছটার আম যে এত সুন্দর মিষ্টি, পাকলে দেখো একটা মানে খুব একটা ফলন নেই, তাও অনেক ফলন আছে, খুব একটা ফলন না থাকলেও অনেক ফলনই আছে। আমগুলো যে বড় বড় হয় আর পাকলে যে এত মিষ্টি হয়, সেই জন্য কাঁচাতে পারতে দিই না কাউকে। এই দেখো আম। আর এই জায়গাটা দেখো কত সুন্দর লাগছে। এখানে আমরা যে কিন্দুরি বলি, কিন্দুরি গাছটা এত সুন্দর হয়েছে। এটা একটা শুকনো গাছের মধ্যে, মানে চন্দন গাছ ছিল, সেই চন্দন গাছটা কিভাবে মারা গেল জানি না, সেই চন্দন গাছটাতে ওই কিন্দুরি গাছটা একেবারে ঢেকে আছে। কত সুন্দর লাগছে, খুবই সুন্দর। এই একটা আম পেরেছি, আম হয়েছি, দেখো এই আমটা। এই মা ডালগুলা কেন ভাঙছি না? আমি তো তুলবো। ওই ডালটা দিন দাও, কেটে নি ডালটা টেনে দিন দাও, ওটা ডালটা দিন দাও। ডাল নিয়ে ঘর কেটে যা। ঠিক আছে, হয়ে যাবে। কলা গাছে আম, এগুলো ডাসাইন, এগুলো যে পাচ্ছিস। পাকা মোটা মানে বয়স হ্যাঁ মাঝে মাঝে পাইতে বেশি পারলে নষ্ট করা হবে, পাকা হবে না, মিষ্টি হবে না। বিকেলে আসবো বলেছে। তুমি দিন দিবে এগুলো থেকে রাখতেছে।
পড়ে যায় না তো, ঝুলিয়ে দেবো আমি ডালে। আর এই দেখো এক ট্রে পাড়া হয়েছে, এক ট্রে কাঁচা মানে ডাসি গেছে, সেই এক ট্রে ডাসা পেরে নিয়েছি। আর এদিকে পাকা আমগুলো আছে, সেই পাকা আমগুলো ট্রেতে আলাদা করে রাখা হয়েছে। তো অনেকগুলো পাকা আম ছিল গাছটাতে, আমরা বুঝতে পারিনি যে এতগুলো পাকা আম বেরোবে। তো অনেকগুলো পাকা আম পেলাম, সেই আমগুলো আমি এখন এখানে মানে বিক্রি করে দেবো। মানে বলতে হয় না, খদ্দের ডাকতে হয় না, কিছু না, মানে সবাই কেউ যদি জানে যে ওদের বাড়ির আম পেকেছে তাহলে সব বাড়ি থেকে এসে নিয়ে যায়। এই দেখো প্যাকেটে ভরা আছে কেরিতে, এগুলো সব নেব বলে এগুলো সব ওজন করে রাখা আছে। তো যাই হোক, মানুষকে দেওয়াও হয়, খাওয়াও হয়। তো ভিডিওটা আর বেশি বড় করছি না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আবার দেখা হচ্ছে নতুন কোনো এক ভিডিওতে।